তো আসসালামু আলাইকুম। আশা করি পরিপূর্ণভাবে সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কথাগুলো। তো আজকের এই ভিডিওতে হলো এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি যেই হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথ প্রথম পত্র, এইটার এমসিকিউর কিছু হ্যাকস নিয়ে কথা বলবো। আমি কয়েকদিন আগে একটা পরীক্ষা দিছি, টিডব্লিউটি টেস্ট এমসিকিউ পার্ট। এটা 45 মিনিটে দাগাতে হবে, সেটা হলো 50টি এমসিকিউ 45 মিনিটে। এটা শুধু হায়ার ম্যাথের আছে। এখানে ত্রিকোণমিতির আছে এমসিকিউ, ভেক্টরের আছে, ত্রিকোণমিতি অর্থাৎ 7 অধ্যায়, ভেক্টর অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম অধ্যায়। এগুলো আমি সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করেছি। তো তাই আমি এটাই শেয়ার করব যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। আমাদের এখানে ক্যালকুলেটরের আছে, এটা হলো ইএক্স এর একটা ক্যালকুলেটর। তা আমি সিডব্লিউ দিয়ে করেছি, ইএস আর ইএক্স এবং সিডব্লিউ একই। আমি ইএস এরটা দিয়েও কিভাবে করা যায় সেটার উপরে ভিডিও দেবো এর পরবর্তীটা। এটা ইএক্স, আমি ইএক্স এর সিরিজের দিয়ে কিভাবে করা যায় আমি সেটা এখানে দেখিয়ে দিতেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝতে পারবা যে কিভাবে করা যায়। এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য মেইনলি এটা। আর যদি কেউ এসএসসি থেকে থাকো, এসএসসি তাদের জন্য এটা হেল্পফুল হবে যে ত্রিকোণমিতির পার্টগুলো বিশেষ করে এবং কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয় সেখানে। ত্রিকোণমিতির অঙ্ক এখানে বেশিরভাগ আছে, তো তোমাদের হয়তো এটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো যাই, এভাবে হয়তো বুঝাই নাই। শুরু করি। প্রথমে বলছে এ একটি ম্যাট্রিক্স। আচ্ছা, আমি এইটা দিয়ে দেখাই। এখানে প্রথমে বলছে এ একটি ম্যাট্রিক্স 3/4, ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স 4/5। তাহলে এ বি ম্যাট্রিক্স কি হবে? আমরা জানি যে 3/4, আচ্ছা এটা না, আমরা জানি কোনো ম্যাট্রিক্স যদি 3/4 হয় এবং তার সাথে যদি গুণ হতে হয় তো 4 × 5। তো এখানে এই দুটা এক আছে, তার মানে এই দুটো হয়ে যাবে, তো 3 × 5 অ্যান্সার। এটা হবে অ্যান্সার। তো এইটা তো আসলে ক্যালকুলেটরের কোনো কথা এটা না, এটা এইভাবেই পারা যায়, সমস্যা নেই। তারপরে কি বলছে একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এত এবং এত কোন ধরনের ম্যাট্রিক্স হবে? তো এইটাকে তুমি যদি ধরো তুমি পরীক্ষায় পারলে না তখন তুমি এটা কেমনে করবা? তখন তুমি একটা র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স ধরে নেবা, কিন্তু তোমার অবশ্যই এই ম্যাট্রিক্স গুলোর প্রপার্টি জানতে হবে, যে এই ম্যাট্রিক্স গুলো আসলে কিরকম দেখতে হয় সেটা জানতে হবে। আমি দেখাই যে আসলে কি ট্রিকটা আমি নিজে এই জায়গায় অ্যাপ্লাই করছি। তো ম্যাট্রিক্সের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে যাবা মেনুতে এবং তারপরে যাবা হলো, আশা করি বাটন আমি কোনটা কোনটা ক্লিক করতেছি সেটা এখানে শো করতেছে। আমি নিচে যাব এবং এইখান থেকে ম্যাট্রিক্স মোডটা সিলেক্ট করব। ম্যাট্রিক্স কোথায়? আচ্ছা, এই যে ম্যাট্রিক্স মোড পাশে 4 নম্বরে ম্যাট্রিক্স আছে, তো 4 প্রেস করলে ম্যাট্রিক্স এসে যাবে। আমি এই ম্যাট্রিক্স এর ভিতরে একটা মোড আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে বলছে একটি বর্গ ম্যাট্রিক্স, আমি 2/2 কিংবা 3/3 এর লিখতে পারি। আমি 2/2 এর একটা বর্গ ম্যাট্রিক্স বিবেচনা করলাম, সব থেকে ছোট। তো আমি 1 দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে 3 ইনপুট করলাম, তারপরে আমি 4 ইনপুট করলাম। আচ্ছা, এটা যদি এভাবে দেখা না যায় তবে আমি এটাকে এভাবে এই জায়গায় শো করিয়ে দেখিয়ে দিতে পারি, আমার সমস্যা নেই। আমি এটাকে হালকা একটু ছোট করে এইখানে দেখাই দিতে পারি লেখাগুলো, যখন আমি ক্যালকুলেটর ইউজ করব সেক্ষেত্রে শুধুমাত্র। এখন আমি ইকুয়াল প্রেস করলাম, এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো এখন বলছে কি, এখানে প্রশ্নে কি বলছে আমি একটু দেখি। এর সাথে এর ট্রান্সপোজ যোগ করছে। তো আমি এখন এই ম্যাট্রিক্স কি কেমনে আসবো? এই যে অপশন বাটনটা আছে, অপশন, ওই যে আমি ক্লিক করছি, কোনটা দেখা যাচ্ছে আশা করি। অপশন বাটন থেকে আমি এই ম্যাট্রিক্স অর্থাৎ 3 তে এই ম্যাট্রিক্স এসে গেছে। এটার সাথে কি যোগ না গুণ করতে বলছে? যোগ করতে বলছে। যোগ হবে, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখানে হলো ম্যাট্রিক্সের যেই ক্যালকুলেশন গুলো করতে হয় সেটা, তাই আমরা নিচের দিকে যাব। ডিটারমিনেট উইথ ট্রান্সপোজ আছে 3 নাম্বারে, তো আমরা 3 নাম্বারটা ক্লিক করলাম এবং তারপরে আবার ম্যাট্রিক্স এ। তো ম্যাট্রিক্স এ আমি প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার। এখানে যেই ম্যাট্রিক্সটা আসছে, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে এটা আমি 2/2 এর ম্যাট্রিক্স নিয়েছি, তো আমার এখানে বোঝাটা একটু মুশকিল হয়ে গেছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে গৌণ কর্ণে মানে প্রধান যে কর্ণটা সেইটা আছে, কিন্তু তার পরবর্তীতে যে দুইটা ভুক্তি থাকে কর্ণের এদিকে ওদিকে, সে দুটো কিন্তু সেম থাকে। আর এই প্রপার্টি সাধারণত আমরা জানি, এটা ক্লোজ করে দিই, এই প্রপার্টি সাধারণত আমরা জানি কোনো ম্যাট্রিক্সের এখানে একটা থাকে এবং এইটা যদি সমান হয়, তো এই প্রপার্টি আমরা সাধারণত জানি কিসের? এগুলোকে এক্সচেঞ্জ হয়ে যায় না, এগুলো এক্সচেঞ্জ হয়ে যায়। আর এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো এবং মাঝখানে 0 থাকতো তবে হতো এটা বিপ্রতিসম, মানে এটা বিপ্রতিসম হবে না, অভেদঘাতীয় হবে না। যেহেতু অভেদঘাতীতে 1 0 1 0 হয়, তাই না? অভেদঘাতী হবে না, শূন্য ঘাতী তো হবেই না।
অভেদঘাতী তো আবার স্কয়ার করতে হয়, অভেদঘাতী মানে ঘাতির ম্যাট্রিক্সে যাবেই না, এটা হলো ডাইরেক্ট প্রতিসম ম্যাট্রিক্স। কেমনে বুঝলাম? ওই যে আমি বললাম না প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা আমি 3/3 দিয়ে দেখালে একটু বেশি ভালো হতো, এখানে 2/2 দিয়ে দেখানো হয়েছে, ভুল হয়ে গেছে আমার। মানে 3/3 দিয়ে দেখালে একটু ক্লিয়ার বুঝতে পারতো, তো সমস্যা নাই। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্সে এইখানে একটা ভুক্তি, এইখানে একটা ভুক্তি, এইখানে একটা ভুক্তি, এইখানে একটা ভুক্তি, আমি 3/3 ধরলাম, ঠিক আছে? 3/3 ধরে আমি করতেছি এই যে ভুক্তিগুলো। তো এইখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে যেই তিনটা ভুক্তি না, এই তিনটা ভুক্তি এবং এই যে যেই তিনটা ভুক্তি, এই তিনটা ভুক্তি একই রকমের হবে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই রকম হবে, এবং মাঝখানে যাই থাক এটাকে বলে কি জানো? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বলে এটাকে, প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো এইখানেও ঠিক সেম জিনিসটাই ঘটেছে, আমি যদি একটু দেখাই, এই দেখো এখানে কিন্তু আমি যেটা বলেছি, এইখানকার পার্ট এবং এইখানকার পার্টটা সমান আসছে, উভয়ই 5 আসছে, এবং ওই জায়গায় প্রধান কর্ণের জায়গায় কি আসতেছে, এখানে 5 আসছে এবং এখানেও 5 আসছে, প্রধান কর্ণের 2 এবং 8 আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই আসলে ট্রিক অ্যাপ্লাই করে, যদি তোমার নিয়মটা ভুলেও যাও যে কিভাবে হবে কেমনে হবে, তাহলে তুমি এটা, মানে এটা তো একটা মুখস্থ রাখার বিষয়, এটা যদি না মনে থাকে তাহলে এভাবে, কারণ আমার মনে ছিল না, আমি এমনি বের করছি। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তো এরপরে ডাইরেক্ট এটা তো সমীকরণের মাধ্যমে সম্ভব, সমীকরণের মাধ্যমে কেমনি করা যায় আমি তাও দেখাই দিচ্ছি। এটা তো কমন সেন্স, কমন সেন্স বলতে গেলে কিরকম কমন সেন্স আমি একটু বলি। কমন সেন্স হলো এক্স প্লাস ওয়াই যদি 3 হয়, তবে এক্স মাইনাস ওয়াই যদি 1 হয়, যেহেতু নেগেটিভ না এবং দুইটা, তার মানে বিয়োগফল যেহেতু 1 এবং যোগফল যেহেতু 3, আর নেগেটিভও না, তার মানে কি এক্স এর মান 2 এবং ওয়াই এর মান হলো কি 1, 2 minus 1 equals to 1 এবং 2 plus 3 equals to 3। অ্যান্সার কি হবে? অ্যান্সার ক হবে। এটা আমি ইজিলি এভাবেও আমি মানে বলতে পারতাম, কিন্তু আমি যেহেতু ক্যালকুলেটরের বিষয়টা দেখাচ্ছি, তাই আমি এভাবে আন্দাজ করব না, আমি ডাইরেক্ট ক্যালকুলেটর করব, কারণ ক্যালকুলেটর কখনো কি করে না, ভুল করতে পারে না। ক্যালকুলেটর যেহেতু একটা কম্পিউটার, এটা কখনো ভুল করবে না। আমি ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে যাওয়ার পরে আমি ইকুয়েশনে যাব, আমি সেটআপে যাব, প্রথমে ইকুয়েশনে যাব, নিচে যাব, এই যে এ প্রেস করলে হবে, এ বাটনটা যেখানে আছে এটা প্রেস করলে এটা হবে। এটা হলো সিম্বল ইকুয়েশন, অর্থাৎ অন প্রেস করবা, দেন এখানে আছে এক্স ওয়াই দুটা, তুমি দুইটা চলক আছে দুইটা প্রেস করলা, দেন এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, দেন এই এক্স প্লাস ওয়াই এর মান কত 3, এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু সমান ম্যাট্রিক্স তার কনসেপ্ট থেকে, -1 = 0, এটার মান কত হবে, এটার মান হবে 1, এটা আমরা বুঝতে পারতেছি। ইজ ইকুয়াল টু এক্স এর মান 2 আসছে এবং ওয়াই এর মান 1 আসছে, তার মানে আমরা ইজিলি বলতে পারি এইটার মান এটা হবে, এবং এইটার মানটা আমরা কত দাগাইছিলাম, 3/5 দাগাইছিলাম, ইয়েস খ, এবং এটা প্রতিসম হবে। এগুলো গেল। পরবর্তীতে আরেকটা এখানে বলছে, সেটা হলো একটা নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান কত যখন বলবে, এরকম ম্যাথ যখন বলবে, সেটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরে করা যায়। ম্যাট্রিক্স ইনপুট দিবা, শেষ। তোমাকে ম্যাট্রিক্স মোডে যেতে হবে, ম্যাট্রিক্স মোড আছে, এটা শো করাই। ম্যাট্রিক্স মোড আছে হলো 4 এ, আমি 4 দিয়ে ম্যাট্রিক্স মোডে গেলাম। সেটআপ থেকে মানে মোড ক্লিক হয়, প্রথমে আমি এসি থেকে, ঠিক আছে? মনে করো আমি ক্যালকুলেটরকে অন করেছি, এগুলো সব ডিলিট। আমি ক্যালকুলেটরকে প্রথমে অন বাটনে ক্লিক করলাম, ডিলিট, অন বাটনে ক্লিক করছি, তারপরে আমি সেটআপে গেছি এবং তারপরে 4 প্রেস করছি, ম্যাট্রিক্স মোড। এবার আমি কি করব, একটা ম্যাট্রিক্স ইনপুট করব, কারণ ম্যাট্রিক্স থাকে কিন্তু, এটা কি ম্যাট্রিক্স মানে নির্ণায়কটা কত 3/3 এর না, আমি 3 এবং 3 দিলাম। এবার আমি জাস্ট পরাপর উঠে যাব, সারি বরাবর ইনপুট নেয়, ঠিক আছে? সারি বরাবর ইনপুট দেবা, কারণ ক্যালকুলেটর গুলো সারি বরাবর ইনপুট নেয়, কলাম বরাবর দিলে হবে না কিন্তু। 8 দেন 9 ইকুয়ালে প্রেস করলে বা এসি প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এবার লাগবে কি, এ ম্যাট্রিক্সের নির্ণায়কটাই তো আমাদের কাছে এসেছে, অপশনে যাবা, নিচের দিকে আসবা, ডিটারমিনেটর অর্থাৎ 2 যেটা আছে সেটা হলো তোমার নির্ণায়ক বোঝায় এটা দ্বারা, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝায়, নির্ণায়কটা বোঝায়। আচ্ছা আমার তো এত বড় লাগতেছে না, আমি ছোট করেও রাখতে পারতেছি। আচ্ছা এটাকে আমি এখানে রাখি, ডিটারমিনেট। আবার অপশনে যাবা, অপশনে যাওয়ার পরে কি হবে, এ ম্যাট্রিক্স ইনপুট ছিল তো এ দিবা, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার 0, তার মানে কি তোমার উত্তর হবে এই যে 0, শেষ। এভাবে তুমি ম্যাট্রিক্সের অঙ্কগুলো শর্টকাটে করে ফেলতে পারো, কোনো ঝামেলাই নেই। আচ্ছা
তো 5 নম্বরে কি বলছে এখানে, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে কোনটির ক্ষেত্রে? আমরা জানি এটি বর্গাকার ম্যাট্রিক্স থাকবে, ঠিক আছে, একটি বর্গাকার ম্যাট্রিক্স হ্যাঁ থাকবে, তবে এটার ক্ষেত্রে সব ম্যাট্রিক্সেরই থাকে, তবে এইটার তো কোনো হি না যে বর্গাকার ম্যাট্রিক্স গুলোই থাকবে এরকম না, সব ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স হয়। তবে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু নির্ণায়ক ভ্যালু লাগে, নির্ণায়ক ভ্যালুটা লাগে, এই জন্য আসলে বর্গাকার ম্যাট্রিক্স হলে সম্ভব হয় না, কারণ নির্ণায়ক গুলো তো কেবল বর্গাকার ম্যাট্রিক্সেরই থাকে, তাই না? তাই আমাদের নির্ণায়ক ভ্যালু বের করার জন্য অবশ্যই অবশ্যই সেটাকে বর্গাকার হতে হবে। তাও আমরা একটু ট্রাই করতে পারি ক্যালকুলেটর দিয়ে, আমাদের বিশ্বাস হলো না তো আমরা একটু ট্রাই করতে পারি। আমরা ম্যাট্রিক্স মোডে যাব, আচ্ছা এটাকে আমরা ডিলিট, ম্যাট্রিক্স মোডে আসছি, এই ম্যাট্রিক্স আমি প্রেস করলাম, আমি এটাকে 3 দিলাম এবং কলাম নাম্বার 2 দিলাম, এটা একটি আয়তাকার ম্যাট্রিক্স। আমি আমার ইচ্ছা মতো কিছু মান ইনপুট করলাম এবং আমি চেক করতে চাচ্ছি যে আয়তাকার ম্যাট্রিক্সের কি আসলে নির্ণায়ক, মানে আমি কিছু জানি না, ভাবলাম এবং আমি দেখতে চাচ্ছি যে আয়তাকার ম্যাট্রিক্সের কি আসলে বিপরীত ম্যাট্রিক্স হয় নাকি হয় না। আমি এই ম্যাট্রিক্স ইনপুট দিছি, তাহলে এই ম্যাট্রিক্স এবার আমি দেব এখানে 3 এবং এটাকে আমি ইনভার্স করব। ইনভার্সের বাটনটা কোথায়? ইনভার্স, ইনভার্স এখানে কোথায় আছে? ইনভার্স, আচ্ছা এই যে সুন্দরভাবে ইনভার্স দিয়ে ইজ ইকুয়ালস টু, দেখছো ডিমেনশন ইরর বলছে, মানে এটা আসলে হবে না, বর্গ ম্যাট্রিক্স ছাড়া এটা সম্ভব না। তাই আমরা বুঝতে পারছি 1 নাম্বার শর্তটা ডান, কিন্তু 1 নাম্বারে উত্তর কিনা এটাও আমার দেখতে হবে, কারণ 1 নাম্বার হলেই সবসময় কিন্তু এটার মানে বিপরীত ম্যাট্রিক্সটা বিদ্যমান থাকে না, যতক্ষণ পর্যন্ত না এর নির্ণায়ক ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে, ডিটারমিনেট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কোনোভাবেই বলতে পারতেছি না যে এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তাই আমরা এখানেও চুপ থাকলাম, কিন্তু আমরা বুঝতে পারছি যে ক নাম্বার অ্যান্সারটা কি রাইট, আমরা এটাকে অপশন রাখলাম। নির্ণায়ক মান শূন্য হয়, শূন্য হলে তো ম্যাট্রিক্স হবে না, এটা আমরা জানি, এটা বাদ, এইটা অ্যান্সার হবে না। ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, ব্যতিক্রমী মানেই তো নির্ণায়ক ভ্যালু শূন্য, যার মানটা শূন্য, এটাও হবে না। অব্যতিক্রমী হয়, এটা সর্বাধিক গ্রহণযোগ্য, কারণ কি অব্যতিক্রমী হলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা অর্থাৎ নির্ণায়ক যে মানটা সেটা শূন্য হবে না। তো এইটাই হলো রাইট, এটাই, এটা আসলে মুখস্থ রিলেটেড, এটা ক্যালকুলেটরে কিছু দেখানো যায় না, তাও তুমি ট্রাই করতে পারো, যেরকম আমি চেক করলাম এটা এটা এইভাবে এইভাবে, তুমি ট্রাই করতে পারো। অব্যতিক্রমী, এটার মান 0 আসছে, এটা 1 2, এটা প্রতিসম এবং এটা হলো 3 5, শেষ। এ নাম্বার ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু তার আগে একটা সূত্র তোমাদের জানতে হবে, সেটা হলো আমরা একটা সূত্র জানি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের একটা সূত্র অবশ্যই জানার কথা, তাই না? যদি তুমি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র তোমার জানার কথা। মেইনলি তো ক্লাসটা এইচএসসির জন্যই, তোমরা যারা দেখছো তারা এইচএসসির, আমি আশা করি তারা এসএসসি। তো একটা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র থাকার কথা, যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এ ইনভার্স ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি এর নির্ণায়ক ভ্যালু। তো এইখান থেকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু এর নির্ণায়ক ভ্যালু, তাই না? এভাবে আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এই খেলটাই আমরা এটার সাথে খেলবো। চলো আমাদের ক্যালকুলেটরটা এদিকে আনি, ডিলিট, ওকে। আমি প্রথমে মেনুতে যাব, আমি অন দিলাম, অন বাটন, ডিলিট, মেনুতে যাব, আবার ম্যাট্রিক্সে এদিকে আসবো। আমি মনে করো আমি ক্যালকুলেটর মোডে আছি, ডিলিট, কিভাবে ক্যালকুলেটর মোডে যেটা আমি একটু শিখে দিই, ঠিক আছে? মেনুতে যাবা, দেন খুঁজে খুঁজে দেখবা ম্যাট্রিক্স লেখাটা কোথায় আসে, এটা ম্যাট্রিক্স 4 নাম্বারে আছে, ইকুয়াল দিবা, যে কোনো একটা ম্যাট্রিক্স তোমার ইনপুট করতে হবে, এটা হলো 2x2 এর ম্যাট্রিক্স, 2 এবং 2, তো এখানে 2 হবে, 1 হবে এবং 4 হবে আর 3 হবে, শেষ। এসি প্রেস করলে সেভ হয়ে যাবে। তো আমাদের সূত্রটা আমরা একটু আগে কি শিখলাম, সেই সূত্রটা হলো এর ইনভার্স, এর ইনভার্সের সাথে এর মানে নির্ণায়ক ভ্যালুটা আমাদের গুণ করতে হবে। তো ঠিক আছে, এর ইনভার্সের সাথে এর নির্ণায়ক ভ্যালুটা আমরা গুণ করব। তো ম্যাট্রিক্স আনার জন্য 3 যার ইনভার্স গুণ হলো এর নির্ণায়ক ভ্যালু, তো অপশন ডিটারমিনেট হলো আছে তোমার 2 নম্বরে, দেন অপশন 3, ইকুয়াল প্রেস করো, অ্যান্সার কত আসছে এইটা, অর্থাৎ 3 -1 -2, 3 -1 -4 2, 3 -1 -4 2 কত নম্বরে আছে? 3 -1 -4 2 ক নাম্বারে? একদম হুবহু মিলে গেছে, দেখো হুবহু মিলে গেছে।
মানে ক্যালকুলেটর থাকলে এই অঙ্কগুলো আসলে ইজিলি পারা যায়, তুমি অন্য কিছু জানো বা না জানো। আই একটি 3/3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, ফাই বাই এর মান কত? ঠিক আছে, এটার মান তোমার এখন খাতা কলম করতে, তুমি ইচ্ছে করলে মুখস্থ রাখতে পারো শর্টকাট দিয়ে, যারা ডিওতে পরীক্ষা দিতে চাও তারা ইচ্ছে করলে এটা মুখস্থ রাখতে পারো। এটা কোনো আহামরি ব্যাপার না। মুখস্থ রাখার বিষয়টা কি তুমি একটু দেখো, আই এর সাথে যে 5টা গুণ আকারে আছে, এবং এই যে এখানে আই এর সাথে যে 5, অর্থাৎ আই এটাকে যদি এম ধরো আর ক্রমকে যদি তুমি এম ধরো, ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের যে ক্রমটা এখানে বলছে সেটাকে যদি এম, ম্যাট্রিক্সের যেই ক্রমটাকে যদি তুমি এম ধরো, তাহলে এইটার অ্যান্সার হবে n পাওয়ার m। দেখতে পারো n পাওয়ার m কত হয়, ইসি প্রেস, এখানে n হলো 5, পাওয়ার m হলো 3, 125। অ্যান্সার আমি বলে দিলাম 125। এটা তাদের জন্য যারা ডিইউতে আসলে পরীক্ষা দিতে চাও বা যেগুলোতে ক্যালকুলেটর নাই, এটা শর্টকাট, এটা একটা শর্টকাট, আমি তাই বলে দিলাম। এটা 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 ডিলিট। আশা করি বুঝতে পারছো, এটা একটা শর্টকাট। ক্যালকুলেটরে যারা ক্যালকুলেটর দিয়ে করতে চাও তারা কেমনে করবা, তারা ডাইরেক্ট অঙ্ক করবা, সমস্যা কি, তারা ডাইরেক্ট অঙ্ক করবা। ডিলিট, আমি স্টেপটা এখানে দেখাই দিচ্ছি। বলছি কি আই 3/3 ক্রমের আই ম্যাট্রিক্স, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অপশনে যাবা, নিচের দিকে আসতে থাকবা, আইডেন্টিটি আছে 4 নম্বরে, 4 দেবা, কত ক্রমের, 3 ক্রমের, এটার আগে কত গুণ আছে, আচ্ছা গুণ দেওয়ার, হ্যাঁ গুণ দেওয়ার অপশন আছে, গুণ আছে কত, গুণ আছে হলো তোমার 5, 5 দিবা গুণ। তবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 5 গুণ নাকি এর নির্ণায়ক ভ্যালুর সাথে 5 গুণ, এর নির্ণায়ক ভ্যালুর সাথে 5 গুণ, ঠিক আছে, এর নির্ণায়ক ভ্যালুর সাথে 5 গুণ। তো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটাকে কিংবা এই টোটালটাকে আমরা কিসের মধ্যে রাখতে পারি, কিসের ভিতরে রাখতে পারবো, এটার ভিতরে রাখতে পারি। আমি জানি না এভাবে হবে কিনা, কারণ আমি এভাবে করিনি, তো ট্রাই করি দেখি হয় কিনা। দেখছো হয় নাকি, 5 দ্বারা গুণ হয়ে গেছে, এটা আসলেই হয় নাই। যদি এরকমই হয় তাহলে আমি এটাকে এখন, আচ্ছা এখন আমি করি, সমস্যা কি, ম্যাট্রিক্স অ্যান্সার যার ভ্যালুটা আমি এখানে নেব সেটা হলো শিফট এবিএস, আমি বলতেছি এবিএস কি আমি একটু পরে বলতেছি। আচ্ছা 5, ব্যাপার কি আমি কি ম্যাট্রিক্সের এখানে মান পাচ্ছি না, আচ্ছা এভাবে তো আমি পাবো না এখানে, সরি আমার ডিটারমিনেট বের করতে হবে, ভুলেছে ভুলেছে, বুঝতে পারছো ভুলেছে। আমি অপশনে যাব, ডিটারমিনেট করতে হবে, আমি ভেক্টরের নিয়মে অ্যাপ্লাই করতেছিলাম, ডিটারমিনেট করে আমার হলো এখানে অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ 4, এখানে 3 হবে এবং এটার সাথে গুণ হবে কত, 5, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে আমি কি লিখছি, এখানে যা আছে আমি তাই লিখছি। দেখো প্রথমে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি লিখছি 3 ক্রমের, যেহেতু ক্যালকুলেটরে ফাংশন করা থাকে 3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি, তার সাথে 5 গুণ করছি এবং এই টোটালটা নির্ণয় বের করতে বসে, তাই আমি ডিটারমিনেন্টটাকে একদম এটার বাইরে দিছি, ঠিক আছে, একদম এটার বাইরে ডিটারমিনেন্টটাকে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ঠিক আছে, দিছি, এবার অ্যান্সার 125 আসছে, দেখছো অ্যান্সার কিন্তু মিলেছে। একটি ম্যাট্রিক্সকে বিপ্রতিসম বলা হবে যদি, যদি এটা কোন সূত্রে প্রযোজ্য, ধরো তোমার মুখস্থ নাই কিন্তু এটা মুখস্থ থাকার কথা, মুখস্থ থাকতে গেলে আসলে এই অ্যান্সারটা সঠিক হয়, এই যে খ নাম্বার অ্যান্সারটা সঠিক হয়, যে a ইজ ইকুয়ালস টু মাইনাস ট্রান্সপোজ, এটার অ্যান্সার। যদি তুমি এটার অ্যান্সারটা ক্যালকুলেটরে মিলাতে চাও তো ঠিক আছে, তুমি ক্যালকুলেটরে যাও, অবশ্যই 3/3 এর একটা ম্যাট্রিক্স ইনপুট করবা, ডিফাইন ম্যাট্রিক্স অর্থাৎ 1, এই ম্যাট্রিক্সে যাবা 3/3 এর নিবা, কারণ এটা ভালো হবে তোমার জন্য, বুঝতে সুবিধা হবে। ওকে 3/3 এর নিলা, আচ্ছা আমি এটাকে ডিলিট করি, 3/3 এর ম্যাট্রিক্স আশা করি নিয়ে মানে নিতেছো এখন তুমি, তোমার ইচ্ছা মতো তুমি এখানে দিলা 1 2 5 6 4, একটার সাথে আরেকটা মিল রাখবে না ভুক্তিগুলো, ঠিক আছে, একটার সাথে আরেকটা মিল রাখবা না, কখনোই ভুক্তিগুলো মিল রাখবা না। 6 দিছি, আমি 9 দেই নাই মনে হয়, 9 দিলাম। ওকে, কিংবা তুমি একদম সিরিয়াল বাই দিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 এভাবেও দিতে পারো, সমস্যা নেই। তো এবার আমি যেটা করব, এটা ট্রান্সপোজ বের করব এবং পরবর্তীতে দেখব বিপ্রতিসম হয় নাকি কিরকম হয়, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সকে বিপ্রতিসম বলা হবে কখন, আমি সেটা এখন একটু দেখতে চাচ্ছি। চলো, এটা কিন্তু মুখস্থ, কিন্তু এটা আমি ক্যালকুলেটরে করিনি, আমি মুখস্থ দাগাইছিলাম, দেখা যাক আমি এটাকে কোনোভাবে আয়ত্তায় আনতে পারি কিনা নিয়মের।
এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা অপশনে যাব, নিচে যাব, ট্রান্সপোজ আছে 3 নম্বরে দিলাম ইকুয়ালস। ট্রান্সপোজ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ভুক্তিগুলো যার যার জায়গাটা চেঞ্জ করে ফেলছে, জায়গাটা চেঞ্জ করে ফেলছে। তো এটা তো আমরা বুঝতে পারছি, এটা তো আমরা বুঝতে পারছি যে এটা হলো এটার নিয়ম মানছে। আমি কেমনে বুঝাই তোমাদের, ট্রান্সপোজ এবং এটা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়, সমান হলে। সমান হলে আর এটা সমান হবে কখন, এটা সমান হবে কখন মানে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হবে কখন, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার ট্রান্সপোজ করলে সমান হয়ে যাবে। আবার কি কি করতে হবে, এখানে ট্রান্সপোজ করলে সমান হয়ে যাবে। কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, এখানে আসলে মনে হয় মাইনাসটাই এখানে একটা ব্যাপার আছে, তাই না? মাইনাসেরই এখানে একটা বিষয় আছে। আমি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স ইনপুট করব। চলো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমি ইনপুট করি। একটু পেঁচানো লাগতেছে কারণ ক্যালকুলেটর ভাই এরকমই, একটু পেঁচানো লাগবেই। আমি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স ইনপুট করি। এখন বিপ্রতিসম ম্যাট্রিক্সের ধরনটা আশা করি তোমরা সবাই জানো, আমি তাও একটু দেখাই দিচ্ছি। প্রথমত কথা, ক্যালকুলেটর তুমি তখনই ভালো ইউজ করতে পারবে যখন তোমার বইয়ের জ্ঞান এবং সিকিউর জ্ঞানগুলো ক্লিয়ার থাকবে। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের যে রূপটা সেটা আসলে কিরকম হয়, 0 1 2 হইতে পারে, দেন এখানে হইতে পারে -1 0, তারপরে এখানে যেটা হবে এখানে আমি 3 দিলাম, তারপরে এখানে -2 এবং এখানে -3 এবং এখানে 0। এটাই হলো একটা 3/3 বিপ্রতিসম ম্যাট্রিক্সের রূপ। কারণ কি, কারণ হলো এটা, এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এটাই কারণ, এর থেকে ভালো কোনো কারণ নেই। এটা আমরা বইতে পাইছি, বই থেকে পড়ছি, এটা বই থেকে নিয়ে। ওকে, এই দেখো প্রধান কর্ণের যে ভুক্তিগুলো না, এটা সবগুলো কি হবে, 0 হবে। আর এটা হলো উচ্চ, আচ্ছা উচ্চ ত্রিভুজাকার, এখানে এগুলো না বলি, এটাকে যদি আমি বলি প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো এগুলো হবে পজিটিভ, তাহলে নিচের ভুক্তিগুলো হবে কি নেগেটিভ। কিন্তু এইটাকে যখন আমি ট্রান্সপোজ করব তখন এইটাই থাকবে, জাস্ট কি হবে জানো, চেঞ্জ কোথায় হবে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে হলো, চেঞ্জটা হবে এই জায়গাটায়, এই জায়গাটায়। এই ভুক্তিগুলো সরে এই জায়গায় আসবে এবং এই ভুক্তিগুলো এই জায়গায় যাবে, মানে একটু উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নেই। আমি যদি দিক চেঞ্জ করে দিই, মিরর, চিন্তা করলাম, যাই হোক তোমাকে আমি কেমনে বুঝাই, মানে এগুলো এদিকে বসবে সুন্দরভাবে, আরো মানে বিষয়গুলো একটু উল্টাপাল্টা হচ্ছে কিন্তু সুন্দরভাবে বসবে। কেমনে বসবে, আচ্ছা এই একটা এখানে ঝামেলা করতেছে, একটাকে আমি ধরে এখানে বসাই দিই, এগুলো ধরে নিচে আনি, নিচে নিচে বসাই দিলাম, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে। এই বিষয়টাই ঘটবে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো এটাকে যখন তুমি মাইনাস দিয়ে গুণ করবা, মাইনাস দিয়ে গুণ করলে ইকুয়ালস টু কি দাঁড়ায়, যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্স হয় না, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস আছে। তার মানে যেটা এখানে আমি মানে ক্যালকুলেটর আমাকে যেটা বোঝাচ্ছে, ক্যালকুলেটর এটা তো মানে কেমনে বুঝাই আমি, এটা তো মানে মুখস্থের একটা বিষয় ক্যালকুলেটর। আমি ঠিক আছে আমি তাও দেখানোর চেষ্টা করি ক্যালকুলেটর কিভাবে। প্রথমে তুমি কি করবা, এই শর্তটাই তো অ্যাপ্লাই করবা। তোমার অবশ্যই বিপ্রতিসম ম্যাট্রিক্স বলছে, তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের যে প্রপার্টি সেটা তোমার জানতে হবে। আমি 3/3 দিলাম, বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমরা জানি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, 0 হবে এবং প্রধান কর্ণের এপাশ ওপাশ ভুক্তিগুলো বিপরীত হবে। এটা আমরা প্রথমে ইনপুট দেব, 3 হবে, -2 হবে, -3 হবে, এটা 0 হবে, শেষ। ইনপুট ইনপুট আমাদের শেষ। এবার আমাদের যেটা এখানে বলছে এ ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু, এ ম্যাট্রিক্স এর মানটা কত সেটা আমরা এখন বের করব, এত। এবার এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজের আগে বিয়োগ করলে যদি সমান হয় তার মানে বিপরীত মানে বিপরীতসম ম্যাট্রিক্সের জন্য এই নিয়মটা মানে, তাই না? এটাই তো হবে। তো আমি এবার একটা মাইনাস দেব, তারপরে যাব ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তারপরে এ ম্যাট্রিক্স,
দেখো তো আমি যে ম্যাট্রিক্সটা ইনপুট করছিলাম এই ম্যাট্রিক্সের ভেতরে সেটা কি এটার সমান না? ঠিক আমি যেই ম্যাট্রিক্সটা এখানে দেখছি সেই ম্যাট্রিক্সটি এই জায়গায় দেখো, উপরের দিক দিয়ে পজিটিভ এবং নিচের দিক দিয়ে কি নেগেটিভ। তার মানে কি অ্যান্সারটা খ নাম্বার। অ্যান্সারটা খ নাম্বার। এইভাবে তুমি ম্যাট্রিক্সের ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটরে করা যায়। 9 নাম্বার আমি কেমনে করব? 9 নাম্বার এখানে বলছে অন এ ফর টু, আচ্ছা এই ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে এর মানটা বের করো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো এটা হবে শূন্য, এটার মানটা শূন্য হবে। তো এটা নির্ণায়ক বলে তুই মুখে মুখে বের করা যায়। এটা নির্ণায়ক বলে হলো 2 - 4 এ, যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0, তো এখানে 4 এ ওদিকে যাবে, তো এর মান হবে কি হাফ, পজিটিভ হাফ হবে। তো হাফ গ হলো অ্যান্সার। এটা মুখে মুখে করা যায়, ক্যালকুলেটরে এটা করার দরকার নাই। ক্যালকুলেটর যদি করতে চাও তবে ওই যে ইকুয়েশন মোড তোমার ইউজ করতে হবে, শুধু শুধু করে তো আর সময় নষ্ট করে লাভ নাই। তো ক্যালকুলেটর এদিকে আমরা ব্যবহার না করি। এখানে ওই কাজ ওগুলো কাজ করে না। তো যাই হোক, মুড চেঞ্জ করে ক্যালকুলেটর মোডে গিয়ে তোমাকে এটা করতে হবে সলভ। তো এটা এত বড় একটা ম্যাথ না, তবে এটা যেহেতু একটা টাইপের আমি তাও একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। এগুলো করার ক্ষেত্রে না, এগুলো তোমার করার ক্ষেত্রে মুড চেঞ্জ করতে হবে। তো মুডে যাবা এবং ক্যালকুলেটর যে মুডটা 1 নম্বরে আছে সেটা তুমি এখানে সিলেক্ট করবা। তারপরে তোমার এখানে যেগুলো গুণ আকারে করবা, তুমি জানো প্রধান কর্ণের যেই ভুক্তিগুলো সেগুলো গুণ হয় 2 অক্ষে 2 মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলো গুণ হবে 4, এখানে a তো নাই তো আমি x দিলাম, ইকুয়ালস টু কত হবে 0। তুমি ইকুয়ালস টু 0 দিতেও পারো নাও দিতে পারো। ইকুয়ালস টু 0 দিলাম, দেন তুমি এখানে শিফট সলভ মানে শিফট ক্যালে ক্লিক করলে এখানে সলভ আসে। তো x এর মান তুমি আন্দাজে দিলা 5, তুমি জানো না x এর মান আছে কি 0.5। তুমি এখানে ভগ্নাংশ করতে চাও ডট x ইকুয়ালস টু দিবা হাফ, হাফ আসছে হাফ অ্যান্সার। এবার তুমি আবার ম্যাট্রিক্স মোডে যাবা, কারণ তুমি তো এবার ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতেছো না, তো ম্যাট্রিক্স মোডে এসে বসে রইলা। 10 নম্বরে কি বলছে, এ এবং বি দুটি ম্যাট্রিক্স এর জন্য এ বি, আচ্ছা এটা তো ডাইরেক্ট সূত্র তাই না? এটা তো ডাইরেক্ট সূত্র, এটা আমরা বুঝতেই পারছি এটা সূত্র। এখন এই সূত্র যদি তোমার মানে মনে না থাকে তাহলে তুমি বের করতে পারো ক্যালকুলেটর দিয়ে, সমস্যা নাই। কিন্তু এইটা একটা সূত্র, এটা তুমি দাগায় নিতে পারো এভাবে। যেহেতু তোমার মনে নাই কি তার করবা, তোমার তো এখন বের করতেই হবে। এরকম দুইটা ম্যাট্রিক্স তুমি নিবা যাদের গুণ করা যায়। তো কিসের এত ঝামেলা, আমি একদম বর্গ ম্যাট্রিক্স নেই, তাও আবার 3/3 এর নেই, সমস্যা তো নাই। 3/3 এর নিলেই সব থেকে ভেজাল মুক্ত। তো এই ম্যাট্রিক্সের জায়গায় আমি এই ম্যাট্রিক্স সিলেক্ট করি 3 3, আমি ইচ্ছা মতো এখানে ভক্তি সারি যা আছে নিতেছি, 5 এটা 6 এটা 7, আমি ইচ্ছা মতো নিতেছি, ঠিক আছে, ইচ্ছা মতো। আমার জাস্ট ফাইনাল অ্যান্সারটা মিললেই হবে, শেষ। আচ্ছা আমি এটা একটু ছোট করে নিই, তাছাড়া অ্যান্সার মিলিতে আসলে ঝামেলা হয়। 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, ওকে ঠিক আছে। ইনপুট হয়ে গেল। এবার আমি যদি ডিফাইন ম্যাট্রিক্সে যাই এবং 2 নম্বরে ইনপুট করি, এটাও 2 এর নিব এবং 8 7 4 5, ঠিক আছে, ইনপুট নিলাম, শেষ। তো আমরা প্রথমে অপশন চেক করব হলো ক, তার মানে কি এইটার যে মানটা, এইটার মান যদি এই যে কোনো একটার সমান হয়, মানে যেটার সমান হবে সেটাই তো অ্যান্সার, তাই না? আমি ওই এইটার মানটাকে এখন আমি বের করব প্রথমে এবং সেটাকে আমি মনে রাখবো, সেটাকে আমি একটা ম্যাট্রিক্সের ভেতরে সেভ করে রাখবো। পরবর্তীতে আমি প্রত্যেকটার মান বের করব, এইটার বের করব, এটার বের করব, এটার করব, এটার করব, তারপর আমি মিলাবো, দেখবো কোনটার সাথে মিলে। তো এখানে আমি প্রথমে বের করি এ বি গুণ করছে, তারপর এটাকে ট্রান্সপোজ করছে। তো প্রথমে আমার ট্রান্সপোজটা আনতে হবে, ট্রান্সপোজ 3 তে, এবং এ ম্যাট্রিক্স গুণ বি ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা আছে আমি এটাকে কি করব জানো, এটাকে আমি স্টোর করব। স্টোরে দিলাম, স্টোর, আচ্ছা স্টোর ম্যাট্রিক্স, এটাকে কি আমি সেভ করতে পারবো? স্টোর আমি যদি সিতে দেই, হ্যাঁ ম্যাট্রিক্স সিতে এটা স্টোর হয়েছে, ইয়েস ম্যাট্রিক্স সিতে এটা স্টোর হয়েছে। আমি যদি ম্যাট্রিক্স সি দেখি, ম্যাট্রিক্স সিতে এটা স্টোর হয়েছে। স্টোর করার নিয়মটা আশা করি বুঝতে পারছো কিভাবে স্টোর করে। কোনো ম্যাট্রিক্স যদি অ্যান্সারে আসে তারপর তুমি স্টোর করতে চাইলে এই যে এখানে রিকলের উপরে যে এসটিও আছে এটাকে স্টোর বাটন বলে, এসটিও যেটা আমি ক্লিক করতেছি, ঠিক আছে, স্টোরে ক্লিক করবা। তারপরে এই যে উপরে লাল কালারের যে লেখাগুলো আছে না, এ দেন বি
দেন সি ডি ই এফ, এগুলো হলো ম্যাট্রিক্সের ক্রম। যেহেতু তোমার কাছে অ্যাভেলেবেল ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, তো এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে তুমি যে কোনো একটা তোমার প্রয়োজন অনুসারে ক্লিক করে সেভ করতে পারো তোমার ইচ্ছা। আশা করি বুঝতে পারছো। বি প্রেস করলে আমাদের বির এখানে মানগুলোই শো করবে, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যালকুলেশনটা এভাবে কি মানে ভালো মতো সেভ হয়, কিন্তু সিডাব্লিউ তে এটা খুব সুন্দর একটা সিস্টেম আছে টুলের ভিতরে। যাই হোক, ওদিকে না যাই। তো এবার আমরা গুণ করছি, সেটাকে সেভ করছি, এবার ক নাম্বার আমরা ট্রাই করব। ট্রান্সপোজ অফ এ, ঠিক আছে, ট্রান্সপোজ অফ 3 ট্রান্সপোজ এ, এটার সাথে গুণ হবে কি, গুণ হবে ট্রান্সপোজ বি। আমি যাব ট্রান্সপোজ, দেন আমি যাব বি তে। বি হলো আমাদের 4 নম্বরে ইকুয়াল। এইটার সাথে কি অ্যান্সারটা মিলছে? আমি যদি ম্যাট্রিক্স এই অ্যান্সারটা একটু মনে রাখো, 29 19, আচ্ছা 29ই মনে রাখো, 29 এবং প্রধান কর্ণের গুলো মনে রাখো, 29 এবং 28, 29 28, ঠিক আছে। অপশন সি নাম্বার, অপশন সি তে সেভ করছিলাম। 16 এবং 31 মিলে নাই, কারণ 1 নাম্বার হবে না। 2 নাম্বারে যাই এবার। বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ, ঠিক আছে। এবং বি নাম্বার আমার কি আছে এখানে, বি ট্রান্সপোজ অর্থাৎ 4, ট্রান্সপোজটা তো আগে দিতে হবে 3, এবং বি ট্রান্সপোজ ইনটু হবে নিচে 3, বি হবে না এখানে, তো এ হবে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল 16 এবং 41, 16 40 17 41, আচ্ছা 16 40 17 41। এবার যদি আমরা যাই 5 নাম্বারে, 16 40 17 41, তার মানে এইটা ডান। আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত সময় লাগতেছে, আমি নিজে করলে কিন্তু এটা আমার সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগতো। আর এটা তার থেকেও বড় কথা, এটা হলো মুখস্থের একটা লেভেলে, ঠিক আছে, এটা হলো বেসিক একদম মুখস্থের। তো এগুলো তুমি মনে রাখাটাই ভালো, ক্যালকুলেটরের মাধ্যমে না করাটাই বেটার। 10টা কেবল শেষ হলো, 50টা এমসিকিউ, হায় আল্লাহ কবে করবো, আধা ঘন্টা প্রায় হয়ে গেল। ঠিক আছে, 11 নাম্বার এই স্কয়ার, এটা আসলে মুখস্থ, এটাও মুখস্থ, এটা তোমার এই হবে, এটা তোমার এই হবে। তুমি যদি ক্যালকুলেটরের সন্ধান দেখতে চাও, তো তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে কি 2/2 এর 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ তো 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স যাকে স্কয়ার করছে, তাই না? তো আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার এখানে আসলে ইনপুট দেওয়ার কোনো ই নাই, ইনপুট দেওয়ার সিস্টেম আছে এখানে। আইডেন্টিটি ম্যাট্রিক্স যা তুমি 2 দিয়ে দিবা, এটাকে তুমি স্কয়ার করে দেবা, শেষ। দেখছো সেমটাই আছে কিন্তু, তার মানে এটা এ স্কয়ার ইকুয়ালস টু এই হবে। তো এখানে আমি তাই করছি, এ স্কয়ার ইকুয়ালস টু এ। তো পরবর্তীতে এখানে কি বলছে, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান কি হবে? এটা একটা নির্ণায়কের ধর্ম যেটা শূন্য হবে। তুমি যদি তাও না বুঝো, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। তুমি ক্যালকুলেটর ইউজ করে এটা তুমি সমাধান করতে পারো। কেমনে করবে আমি একটু দেখাই। যেহেতু যে কোনো একটা সারি বা কলাম সমান দেখাইতে হবে, তুমি একটা ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স ইনপুট করবা, ডিফাইন ম্যাট্রিক্সে যাবা, ম্যাট্রিক্স এ তুমি 3/3 এর একটা ম্যাট্রিক্স, যার একটা সারি তুমি একদম সেম রাখলো, দুইটা সারি একদম সেম রাখলো, 1 2 3 দিছো, আবার 1 2 3 দিলা, তারপরে সারি তুমি যা ইচ্ছা তাই দিলা। নির্ণায়ক ভ্যালু চাইছে, তো ডিটারমিনেন্ট যাবা, ডিটারমিনেন্ট যেন আমাদের অপশন ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 0 আসছে। দেখছো, মানে দুইটা 0 হলে, দুইটা সারি যদি আমাদের এখানে থাকে এবং একই থাকে, তাহলে সেটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 0। এটা একদম একটা নির্ণায়কের ধর্ম, যা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখতে পারলা। এই ম্যাথটার ক্ষেত্রে আবারও সেই একই কথা, কে স্কয়ার -4 ইজ ইকুয়াল টু 0, তো প্লাস মাইনাস 2 হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। কারণ দেখো কে স্কয়ার -4 ইজ ইকুয়াল টু 0, তো কে স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তো কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এইটা তো সবাই জানে, বাচ্চাও পারে। তো এগুলোর ক্ষেত্রে আশা করি ক্যালকুলেটর তোমাদের লাগবে না, এগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর লাগে না, আমারও লাগে না। যদি তাও ক্যালকুলেটর লাগে, তাহলে তুমি ওই যে ওভাবে করবে, যেভাবে আমি একবার দেখাই দিছি এই ক্যালকুলেশনটা কিভাবে হয়, ওভাবেই তুমি করতে পারো। এটা হবে অ্যান্সার। একটি 3/3 ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো কি হবে, শূন্য হবে। এটা আসলে মুখস্থ, এটা একটা ধর্ম যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হয়। এবার দেখো এখানে কি বলছে, a ইকুয়ালস টু ত্রিকোণমিতি দিয়ে দিছে, এত হলে a ইনভার্স কত, এটাও আসলে একটা ধর্মের বিষয় বলে। এটাকে মেবি আমারও মনে পড়তেছে না, উলম্ব ম্যাট্রিক্সের মতো কিছু একটা বলে এটাকে, উলম্ব ম্যাট্রিক্স মেবি বলে এটাকে, মনে পড়তেছে না আমার, দুঃখিত। তবে আমি এটা ক্যালকুলেটরে করছিলাম, আমারও পরীক্ষার ভিতরে মনে পড়ে নেই। ক্যালকুলেটরে কেমনে করবা, জাস্ট তুমি যাবা,
এবং এখানে যেরকম আছে তুমি ঠিক সেরকম ভাবে ইনপুট দিবা। 2/2 2 এর ম্যাট্রিক্স, আচ্ছা 2/2 এর একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ ডিফাইন করতেছো 2/2 এর 2/2 এর। এবার তুমি কি করবা, cos থিটা। তো তুমি জানো না এখানে থিটার মান কত, তুমি তোমার ইচ্ছা মতো থিটার ভ্যালুগুলো দিবা এবং sin থিটা এবং cos থিটার ক্ষেত্রে তুমি 45 ভ্যালুটা এখানে ইউজ করো, যেহেতু 45 ভ্যালুটা তোমার জন্য সেফ আছে, এটা তুমি ইউজ করতে পারো, ঝামেলা নাই। কিংবা তুমি যে কোনো মান ইউজ করতে পারো, কারণ sin থিটা cos থিটার ক্ষেত্রে সবকিছুই সংজ্ঞায়িত। ঠিক আছে, আমি আবার ব্যাক চলে আসছি, মানে 2/2, ওকে। তো আমি cos এখানে 30 দিয়ে কাজ করতে চাচ্ছি, 30 দিলাম, cos 30, sin 30 হবে আবার sin 30, ওকে। তারপরে মাইনাস sin 30, ওকে। দেন আমাদের cos 30 দিলাম, শেষ। এবার আমাদের কি বলছে, এটার ইনভার্স কোনটি হবে, এটার ইনভার্সটা আসলে কোনটি হবে এটা আমার দেখার ইচ্ছা। তো প্রথমে আমি এটার ইনভার্সটা করি। ইনভার্সে আমরা দেখতে পাচ্ছি যে সব ঠিক আছে, জাস্ট সবই ঠিক আছে, প্রধান কর্ণগুলো সেম আছে, মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে। মাইনাসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো ইনভার্সের ক্ষেত্রে আমরা মাইনাসটা চেঞ্জ হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় কখন, আমরা এটাকে দেখেই বুঝতে পারছি, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতো কিছু একটা ঘটছে এখানে। কলামগুলো সারি হয়ে গেছে, সারিগুলো মানে কলাম হয়ে গেছে। একটু ঠিক মতো দেখো, ডট 8 ছিল, ডট 8 একটু ভালো মতো দেখলে বুঝতে পারবা এটা আসলে ক হবে অ্যান্সারটা। কলামগুলো সারি হয়ে গেছে, কারণ এখানে মাইনাস ছিল না, মাইনাসটা এখানে ছিল। আমি যদি এইটাকে ধরে এরকম করি, cos থিটা এবং sin থিটা, এবং মাইনাস তো এখানে যাবে, sin থিটা cos থিটা, এটার মান সমান, ওখানে তাই দেখেছে এই দুটার মান সমান, এবং এইটার মানটা নেগেটিভ হয়ে গেছে, তাই দেখেছে। কিন্তু দেখছো একই মান কিন্তু নেগেটিভ হয়েছে। আশা করি বুঝতে পারছো, এভাবেই করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করে এভাবে খুব ইজিলি করে ফেলা যায়, সমস্যা হয় না। ঠিক আছে, তাহলে আমরা পরে, এইবার হলো ভেক্টর। তো ভেক্টরের ক্ষেত্রে তোমরা প্রথমে মোড গুলো কিভাবে চেঞ্জ করবা, আমি ক্যালকুলেটর মোডে নেই, ক্যালকুলেটরকে ওপেন করলে তোমরা যে মোডটা আসলে পাবা সেটা আমি একটু দেখাই দিই। এখানে ডিলিট, সব ডিলিট। প্রথমে ক্যালকুলেটরকে অন বাটনে প্রেস করবা, ক্যালকুলেটর যখন অন হবে তারপরে তোমরা যাবা সেটআপ বাই যে মেনুতে গিয়ে এই যে নিচের দিকে বা 5 নম্বরে ভেক্টর আছে, ইকুয়াল দিবা। ভেক্টরে ইনপুট দিতে বলতেছে, তুমি ইনপুট দিবা, একটু পরে দিবা, তুমি এসি বাটন প্রেস করে রাখলা। এবার তুমি ভেক্টর মোডে শিফট করে ফেলছো, এবার জাস্ট তোমার প্রশ্ন দেখার পালা। তো প্রশ্ন তুমি দেখো, তো প্রশ্ন এখানে বলছে a ইকুয়ালস টু এত একটা ভেক্টর, b ইকুয়ালস টু এত। ভেক্টর দিয়ে কি পরস্পর লম্ব, সমান্তরাল না বিপরীত ভেক্টর, এটা তোমার বুঝতে হবে। তো এইটা আসলে আমি সাধারণ জ্ঞান দিয়ে করে ফেলছি, এটা আমার লাগে না। এই সমান্তরাল ভেক্টর এগুলো তুমি ক্যালকুলেটরে বের করতে গেলে আরো বেশি ঝামেলা। তো তুমি দেখবা কোনো ভেক্টরের ক্ষেত্রে যেরকম এখানে আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এই যে একটা ভেক্টর, এখানে ধরলাম আমি a একটা ভেক্টর, আর এখানে আছে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ইকুয়ালস টু b একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত সর্বোচ্চ কি আসে, মনে করো এই ভেক্টরের লাইনটা এই যে এক্স ওয়াই জেড, একদম 3D আবার রাখতে হবে। এই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে মনে করো এই যে হলো a ভেক্টরটা এখানে আছে, এই ভেক্টরটা এখানে আছে, এবং বি ভেক্টরের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ দুই কমন নিলে সম্পূর্ণ এই ভেক্টরটি এখানে থেকে যাচ্ছে, দুই কমন নিলে সম্পূর্ণ কি থেকে যাচ্ছে, এই ভেক্টরটি থেকে যাচ্ছে। তার মানে কি এটার দ্বিগুণ হবে হলো তোমার কি বি ভেক্টরটা, মানে লম্বার দিক দিয়ে, লেন্থের দিক দিয়ে এটার দ্বিগুণ হবে, এই যে দ্বিগুণ, এটা হলো বি ভেক্টরটা। তার মানে কি হয়তো এটার উপরে হবে, হয়তো এই বি ভেক্টরটা কি হবে, এটার উপরে হবে, কিংবা এটা সমান্তরাল হবে। উপরে হোক বা সমান্তরাল হোক, উভয় ক্ষেত্রে এটা সমান্তরাল। মানে কোনো ভেক্টরকে যদি তুমি অন্য একটা ভেক্টরের গুণিতক আকারে প্রকাশ করতে পারো, তাহলে ওই ভেক্টরটা, যেই ভেক্টরটার গুণিতক আকারে তুমি প্রকাশ করছো সেই ভেক্টরটার হবে কি সমান্তরাল। এখানে হবে পরস্পর সমান না, সমান তো হবে না, সমান্তরাল হবে। লম্ব তো চান্সই নেই, বিপরীত ভেক্টর হওয়ার চান্স নেই। বিপরীত ভেক্টর হলে সবকটা নেগেটিভ হইতো। আই জে কে এর মান নির্ণয় করে, এগুলো আসলে ক্যালকুলেটরে করতে গেলে বোকামি হবে, আসলে এগুলো মুখস্থ বিষয়, আর এগুলো এমনিও জানা যায়। ক্রস গুণের ক্ষেত্রে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মান কি হবে, অন হবে, আর অন মানে কি আই ক্যাপ হবে, রাইট।
একটা দিক আছে, লম্ব হয় না ক্রস বিভাগের মধ্যে। আবার আই আই গুণ করলে কি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান কত, 0, অ্যান্সার শেষ, 0। পি এত কিউ এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান কত? আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব বলছে, লম্ব হলে এম এর মান কত। এখন প্রথমত কথা, তুমি সূত্র জানো কিনা এটা জানতে হবে। এগুলো করার আগে অবশ্যই তোমাদের কি কি জানতে হবে, এই অধ্যায়গুলোর বেসিক বা সিকিউ সব কনসেপ্ট পড়া থাকতে হবে, তাছাড়া ক্যালকুলেটর দিয়ে তুমি কিছুই করতে পারবে না। এরকম ভাবাই যাবে না আমি সারা বছর কিছুই পড়ি নাই, ক্যালকুলেটর দিয়ে আগে বাজিমাত করে দেবো, সম্ভব না, কিচ্ছু সম্ভব না, এগুলো আসলে কিচ্ছু সম্ভব না। এটা কোথায় ছিল, এটা এখানে ছিল maybe। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু দেখি প্রশ্নটা। ভেক্টর দ্বয় লম্ব হলে এম এর মান নির্ণয় করা। ভেক্টর দ্বয় লম্ব মানে কি, এই দুটার ডট ডট গুণফল কি হবে, ডট গুণফল হবে 0। তো তুমি এই দুটার ডট গুণফল করবা এবং ডাইরেক্ট ক্যালকুলেটর করবা। যেহেতু একটা অজ্ঞাত রাশির মান বের করবা, তবে অবশ্যই তোমাকে কিসে শিফট করতে হবে, তোমাকে যেতে হবে ক্যালকুলেশন মোডে। ক্যালকুলেশন মোডে যাওয়ার পরে যদি তুমি ডাইরেক্ট সমীকরণটা উঠাবা, ডট গুণের ক্ষেত্রে আমরা কি জানি, আই এর সাথে আই এর সহগ গুণ হবে 2 ইন্টু 1, ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস 1 ইন্টু 2, ঠিক আছে, তারপরে 3 ইন্টু এম, প্লাস আছে 3 ইন্টু এম, এম এর জায়গায় আমি এক্স দিলাম, এবং এইটার ভ্যালু আমরা কি জানি 0। এক্ষেত্রে তুমি 0 দিতেও পারো, না দিতেও পারো, ওই ক্ষেত্রে অ্যান্সার একই আসবে। ও সরি, এভাবে হবে না, এটা শিফট সি ডাব্লিউ দিয়ে করতে করতে অভ্যাস হয়ে যাবে। শিফট দিবা, তারপর ওই যে ক্যাল বাটনটা প্রেস করবো, বা সলভ। এখানে তুমি এক্স এর যে কোনো একটা মান দিলা, 0 আসছে, অর্থাৎ কি এম এর মানটা 0 হবে, এম এর মানটা কি হবে, 0 হবে, এবং এটা 100% সত্য বা রিয়েল। তুমি বসাইয়া আবার ক্রস চেক করতে পারো, এমসিকিউ তো এত টাইম কে দিবে। আই যে কে এর মান কত, আরে এটার মান কি, আবার এটা রুট ওভার দিবা, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা √3 বোঝাই যাচ্ছে। মানে খুব ইজি ম্যাথ দিছে, টিডব্লিউটি টেস্টে খুব ইজি ম্যাথ দিছে। অনেকে প্রশ্ন করতে পারো এই টিডব্লিউটি টেস্টটা কি, এটা তোমরা বুঝবে না, এটা আসলে আমাদের একটা পার্সোনাল পরীক্ষা হয়, বন্ধুদের মাঝখানে একটা পরীক্ষা হয়, সো এটার একটা প্রশ্ন যে কেউ তৈরি করে, তার প্রশ্ন দিয়ে আমরা পরীক্ষা দিই। 3/3 বিপরীত সাম্য প্রধান কর্ণের, এটা তো ঘ হবে, আমরা দাগাইছিলাম, আমি প্রত্যেকটা দাগাই দিতেছি এবং বলতেছি সাথে সাথে। এ ও বি ভেক্টর দ্বয় অন্তর্ভুক্ত কোণ থিটা হলে এর মান কত হবে, থিটা হলে এর মান কত হবে, রাইট, এ ডট বি এর মান কত হবে। তো আমরা এটা তো ডাইরেক্ট সূত্র ভাই, এ বি কস থিটা, এটা তো সূত্র। ওকে, এত ভেক্টরের দিকে একক ভেক্টর কোনটি। তো একক ভেক্টরের ক্ষেত্রে এইটা ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে মানে করা যায়। তুমি সেটাতে যাবা, ভেক্টর মোডে গেলা, দেন একটা ভেক্টর এখানে মানে বলছে, তুমি সেটাকে ইনপুট করবা, তুমি এ ভেক্টর ইনপুট দিতে চাচ্ছ, এটা কিন্তু 3 মাত্রিক ভেক্টর, 2 -3 এবং 1। ওকে, এই ভেক্টরটার দিকে একক ভেক্টর, মানে এই ভেক্টরটারই একক ভেক্টর তোমার বের করতে হবে। তো অপশনে যাবা, নিচে যাবা, 4 নাম্বার আছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কোন ভেক্টরের মধ্যে আছে, কোন ভেক্টর ইউনিট ভেক্টর লাগবে, এই যে এ ভেক্টরে, যেটার ভেতরে আমি 21 নাম্বার ভেক্টরটা ইনপুট দিচ্ছি, ইজ ইকুয়ালস টু, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এটা ঝামেলা মনে হচ্ছে। তো এই যে মানটা না, এটাকে তুমি গুণ দিতে পারো, কি দিয়ে গুণ দিবা জানো, এখানে আছে √14, √16। তুমি যদি ক্লিয়ার একটা অ্যান্সার চাও, যে √14 যেহেতু সুন্দরভাবে আছে, তো আমি √14টাকেই আগে গুণ দেব, √14 গুণ দেবো, যেহেতু এটাই অধিক অপশন, একসাথে চেক হয়ে যাবে। তো 2 - 3 1, 2 - 3 1 আছে অপশনে, ইয়েস, এটা এটা হবে অ্যান্সার। আমি √14 দিয়ে গুণ দিয়ে আমি এই ফ্রেশ অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করছি, এটা মিলছে মানে এটাই অ্যান্সার। বুঝতে পারছো, কেউ আবার এটা দিও না, কিন্তু এটা দিও না, কারণ এটা দিলে কিন্তু এখানে হবে √14 সাথে √14 গুণ হলে 14 এটার সাথে গুণ হয়ে থাকে, কিন্তু আমি এখানে √14 গুণ দেওয়ার মাধ্যমে যে ভগ্নাংশটাকে ক্রস করছি, তাহলে এটা ফ্রেশ মানে থাকে, তার মানে কই অ্যান্সার। এসব হলো ট্রিক, এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। ও ঠিক আছে ঠিক আছে, তো এটা হবে ক অ্যান্সার। তো এ নাম্বার দেয়া আছে, আচ্ছা এটা কি ঝামেলা হয়ে গেল। ওকে, তো এই ইকুয়ালস টু এত হলে y অক্ষ বরাবর উপাংশ কত, y অক্ষ বরাবর উপাংশ -2,
কারণ কি y অক্ষ বরাবর একক ভেক্টর কি যে, তো j এর সহগই এখানে অ্যান্সার শেষ। এই ভেক্টর ইজ ইকুয়ালস টু এত হলে এটা কোন ক্ষেত্রে সম্ভব, মধ্যবর্তী কোণ কত, মানে কি আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধির ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তো cos থিটা মাইনাস প্লাস এখানে তখনই আসবে, a স্কয়ার b স্কয়ার তো উভয়ের ক্ষেত্রেই সেম থাকে, মাইনাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে জাস্ট ওই মাইনাস থাকলে মাইনাস হয় এবং প্লাস থাকলে প্লাস হয় cos ab এর জায়গায়, ঠিক আছে, 2 cos ab এর জায়গায়। তো 2 cos ab না, হ্যাঁ 2 cos ab বা 2ab cos থিটা, 2ab cos থিটা, ইয়েস 2ab cos থিটা, ঠিক আছে। তো 2ab cos থিটাটা কখন আসলে 0 হয়, তো cos থিটার কত মান 0, এখানে একটাই আছে cos থিটার মানটা 0 হবে, সেটা হলো 90 ডিগ্রি। 180 তে কিন্তু cos থিটার মান 0 হয় না, cos 180 মাইনাস 1 হয়, 0 হয় না কিন্তু, ঠিক আছে, 90 ডিগ্রি। তো জে ইন্টু জের সাথে ডট গুণ, দুইটার ক্রস দেন ডট, এটা তোমার একটা চক্র আছে, চক্রটা আশা করি মনে আছে তোমাদের। এটা ভেক্টরের মাধ্যমে করাটা আসলে মানে কিরকম জানি, ঠিক আছে, এটা গুণ করাটা আসলে অন্যরকম লাগে, এটা ক্যালকুলেটরে সম্ভব হয় না। কে আই, তো আই জে কে, এর পরে আই, তো এখানে জে হবে, জে যে ডট আছে, ডট ডট একই ভেক্টর দুটি ডট করলে কি হয়, অ্যান্সার হয় 1, অ্যান্সার হবে কি 1 হবে, অ্যান্সার 1। দুটি একই রকম ভেক্টর ডট গুণ করলে অ্যান্সার 1ই হয়, আশা করি জানার কথা এগুলো। p ইকুয়ালস টু এত আছে, q ইকুয়ালস টু এত আছে, এত দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। ওকে, তো p যদি হয়, এটা আসলে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো তুমি ও ধরতে পারো, এখানে ও ধরতে পারো, তো দুটি বাহু দেওয়া আছে, এর মধ্যবর্তী তোমার মানে এর ক্ষেত্র বলতেছে, তো ভেক্টরের দুটি বাহু মানে একটা ত্রিভুজের দুটি বাহুর ভেক্টর দেওয়া থাকলে সেটার ক্ষেত্রফল আমরা কি করতে পারি, হাফ ইনটু ওই দুটি ভেক্টরের গুণফল, শেষ। এই অপশনে যাবা, ডিফাইন ভেক্টরে যাবা, একটা ভেক্টর নেবে এবং এখানে তোমার ত্রিমাত্রিক নিতে হবে, কারণ একটার ভিতরে আই জে আরেকটার ভিতরে আই জে থাকলে ঠিক আছিল, কিন্তু একটার ভিতরে আই জে আরেকটার ভিতরে আবার আই কে আছে, তার মানে তোমার 3 3 নিতে হবে। 3 নিলে তুমি এখানে আই দিলা, দেন এখানে 1 দিলা এবং এখানে কে যেহেতু নাই তার মানে 0। আবার ভেক্টর ডিফাইন 2 নাম্বার, এখানেও তুমি 3 দিবা, আই 0 মাইনাস 1 হবে এখানে। তো দুইটা ভেক্টর আমাদের ইনপুট হয়ে গেছে, তো হাফ ইনটু আমরা জানি ওই দুইটা ভেক্টরের গুণফল, কিন্তু এখানে মান আনতে হবে, ডট গুণ করলে মানে এটা যেহেতু গুণ করবো আমরা, ডট প্রোডাক্ট হ্যান ত্যান এখানে করার কোনো অপশন নাই, আমরা যেহেতু নর্মাল গুণ করব, গুণ করার পরে মানে ক্রস গুণের ক্ষেত্রে আমাদের মানটা লাগবে, তো মানের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, তুমি এখানে প্রথমে হাফ লিখবা, সূত্রের হাফটা লিখলা, গুণ দিবা, যেহেতু আমরা মান মান মানে কি আমরা এরকম দুইটা দাগ মানে দাগ দিয়ে দিই খাতা কলমে, কিন্তু এখানে ওই দাগটাকে এবিএস বলে বা পরম মান বলে বা মডুলাস বলা হয়। তাহলে এই যে এবিএস হলো ওই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, সেটার ওই যে উপরে আছে হলুদ কালার, হলুদ লেখাগুলোকে অ্যাক্টিভ করার জন্য শিফট বাটন প্রেস করে এস আসার পরে ক্লিক করতে হয়, এবিএস এসে গেছে। এখন তুমি দিবা গুণ করবা, এ ভেক্টর গুণ বি ভেক্টর, শেষ। এখন অ্যান্সার কত আসছে, এই ভ্যালুটা কিন্তু √3 ভ্যালু। এখন তুমি এখানে টেস্ট করতে পারো, √3 ইকুয়াল দাও, আচ্ছা এটা √3 ভ্যালু না, সরি, আচ্ছা √3 না হলে এটা কত ভ্যালু হবে, √3/2 হবে, √3 ডিভাইডেড 2, হ্যাঁ এটার ভ্যালু এবং ওটার ভ্যালু এক আছে, উপরে আবার দেখা যায় না, বা সিমুলেটরের উপরে দেখা যায় না, তো এটা হবে এই যে এই অ্যান্সারটা। ত্রিকোণমিতি পাঠ শুরু, এবং এইখান থেকে এসএসসি এবং এইচএসসি যে কোনো স্টুডেন্ট দেখতে পারো, কারণ তোমাদেরও এসএসসি মানে ত্রিকোণমিতি উভয় লেভেলই আছে, সূত্রগুলো একটু উচ্চ লেভেলের, যাই হোক সমস্যা নেই, দেখতে পারো। ম্যাট্রিক্স এবং ভেক্টরের ক্ষেত্রে ইএস এর যে ক্যালকুলেটর সিডব্লিউ তে সেম, সিডব্লিউ তে আসলে ইএক্স এবং সিডব্লিউ প্রায় সেমই হয়, কিন্তু ইএস যেটা ইএস প্লাস যেটা, এটা একটু ডিফিকাল্ট আছে ম্যাট্রিক্স এবং তোমার ভেক্টরটা, সেটা আমি চেষ্টা করব যদি ভিডিও দিতে পারি। কমেন্টে যদি পাই যে ইএক্স এর যে ভিডিওটা সেটা আমার লাগবে তাহলে আমি দেব, কিন্তু বেশিরভাগ ইন্টারমিডিয়েটে যারা পড়ে তাদের হলো আসলে ইএক্স ক্যালকুলেটরই থাকে, ইএক্স কিংবা সিডব্লিউ, ইএস প্লাস থাকে না তেমন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতি শুরু করছি, বিসমিল্লাহ। ডাইরেক্ট ক্যালকুলেটর, আমরা আর কিছু বুঝি না, ডাইরেক্ট ক্যালকুলেটর। তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো মান লাগে না, আমরা ডাইরেক্ট যাবো কিসে জানো, আমরা যাবো ক্যালকুলেশন মোডে, 1 নাম্বার ক্যালকুলেশন মোড।
এটা কিন্তু কোনো মান লাগে না। ক্যালকুলেশন মোডে আসার পরে তুমি যেহেতু এখানে ডিগ্রিতে হিসাব করছো, অবশ্যই ক্যালকুলেটরকে দেখবা ডিগ্রি আছে না, ওই যে উপরে দেখো ডি দেওয়া আছে, ডি কিন্তু মানে কি ডিগ্রি। তো এবার যা আছে তুমি কস উঠাবা, -330 রুট বাই রুট রুট 3/2, রুট 3/2। আচ্ছা এখানে অপশন একটু ভুল আসছে, সমস্যা নেই, রুট 3/2 এখানে একটাই আছে, এটাই হবে অ্যান্সার। পরবর্তীতে এখানে যা আছে এবং এখানে একটা সমীকরণ আছে, সেখান থেকে আমার টেন আলফার মানটা চাইছে। তুমি এখানে সমীকরণ যা আছে মানে এটা সলভার মোডটা ইউজ করবা। 4 সাইন আলফার জায়গায় এক্স দিলা, -3 সাইন আলফার জায়গায় কি দিলা, এক্স দিলা, ইকুয়ালস টু 0 দিলেও হয় না দিলেও হয়। তো আমরা এখানে দিলাম না, আমাদের এখানে সলভ করে আলফার মানটা আনতে হবে, অর্থাৎ এক্স এর মানটা। তো সলভ কোথায় আছে, ক্যাল বাটনের উপরে, এক্স করার জন্য শিফট ক্যাল। এক্স এর ভ্যালু আমি আমার ইচ্ছার মতো এখানে ধরলাম 5, এখানে অপশন অবশ্য 5 নাই, কিন্তু অপশন থেকে একটা দেওয়ার চেষ্টা, অপশন তো দিলে হবে না, এখানে তো tan থিটার ভ্যালু গুলো দেওয়া। তো যাই হোক, তুমি 5 দিলা, 5 দেওয়ার পরে অ্যান্সার ইকুয়ালস টু দিলা, এইটি সময় নেবে, এক্স এর ভ্যালু আসছে কত 0, এক্স এর ভ্যালু আসছে কত 0। এবার যদি তুমি tan 0 এর ভ্যালুটা দাও, অ্যান্সার কত 0, কি আসলো? ক্যালকুলেটর কি ঝামেলা নেই, পাগল হয়ে গেল ক্যালকুলেটর, কি করলাম, কি আসলো, হ্যাঁ এটা তো দেখাও যাবে না। 4 sin x -3 cos x, শিফট সলভ, বড় দিলাম। আচ্ছা দেখছি এখন আবার আসছে এইটা 36 দেওয়ার পর এটা আসছে, একটু বড় দিতে হবে, কারণ 5 ডিগ্রি কোণ আসলে কিরকম হয়ে যায় না। দেখি এবার মিলে কিনা, tan x 3/4, হ্যাঁ আনসার আছে। তো এখানে বিষয়টা কি, ক্যালকুলেটর তো মানে একটা মেশিন, এটা দ্বারা মানে মানুষ বলতে গেলে জিরো যে দিছে, জিরোটা আসলে কোন লজিকে দিছে আমি বুঝলাম না। প্রথম যে অ্যান্সারটা জিরো দিল, জিরোটা কোন লজিকে দিছে আমি নিজেও জানি না, কারণ জিরোতে আসলে এমনি তো মিলে না অ্যান্সারটা, জিরোতে এমনি তো মিলে না, একটাই অ্যান্সার মিলে। তো তুমি চেষ্টা করবা ত্রিকোণমিতি যে সাধারণত কোণগুলো হয়ে থাকে, যেরকম তোমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তো এক্স এর ভ্যালুটা ওই ওরকম কিছু একটা দিয়ে চেষ্টা করার। এবং এটা তো একটা ইমুলেটরে ভুল হইতে পারে, কিন্তু অরিজিনাল ক্যালকুলেটরে ওটা তুমি জিরো দিলেও অ্যান্সারটা সেম আসবে, কারণ আমি তো জিরো দিয়ে করছি, মানে যখন পরীক্ষা দিয়েছি তখন আমি করছি, আমার অ্যান্সারটা মিলছে। সেখানে মিললো না কেন জানি না, তবে আমি যখন 36 দিয়েছি তো 36 পয়েন্ট সামথিং আসছে অ্যান্সারটা, সেমনি কাকতালি ভাবে 36 আমি দিলাম এবং 36 পয়েন্ট সামথিং অ্যান্সারটা তো মিলে গেল। তো 3 বাই ওই এক্স এর ভ্যালুটা ওখানে সেভ থাকে, অটো সেভ থাকে, তুমি এটাকে 3/2 tan x দিলে দেন তোমাকে 3/2 অটো দিয়ে দিবে অ্যান্সার। এখানে দিছে tan a প্লাস বি, ইকুয়ালস টু এত হলে tan a মাইনাস বি ইকুয়ালস টু এত হলে এর মান কত, রাইট? তো tan কতর মান √3, কতর মান √3, এটা তুমি আসলে খাতা কলম লাগে মানে ক্যালকুলেটর লাগেই না। তুমি যদি এখানে একটু লেখো যে tan কতর মান √3, তাহলে a প্লাস বি এর মান এখানে পাইতেছো tan 60 এর মান √3। তো a মাইনাস বি এর ক্ষেত্রে tan কতর মান 1/√3, তাহলে a মাইনাস বি এর ক্ষেত্রে কি 30 মান। এখন তোমার কাছে কি আছে, এর ভ্যালুটা আছে, তো যোগ করে দিবা 90, তো a হলো 2a = 90, তো a = কত 45, শেষ। এটা তুমি ক্যালকুলেটর লাগে না, এটা যেহেতু ইজি ম্যাথ, এটা ক্যালকুলেটর লাগে না, কিন্তু এর পরবর্তীতে তোমার একটু ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, তুমি ডাইরেক্ট এবার কি 1 ভাগ 1 দিবা প্লাস 10 দিলা 22.5, এবং অবশ্যই কোন মোডে আছে এটা দেখতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। বেশিরভাগ মানুষের এই জায়গায় অঙ্কটা ভুল হয়। 22.5 স্কয়ার, ঠিক আছে, স্কয়ার দিলা। এখন তুমি ইকুয়াল প্রেস করো, এখানে একটা ভগ্নাংশ আসছে, তো ভগ্নাংশটা আমি বলতে পারছি না এটা কি হবে। তো আমি এখানে দেখি কোন অপশনটা এরকম শো করে, আমি এইচডি প্রেস করলে এটা শো করতেছে না। ঠিক আছে, যেহেতু √3 আছে, একটা ভগ্নাংশ মানে কি অনের থেকেও নিচ, √2 এর মান কি অন থেকে ছোট, √2 এর মান, মনে হয় না অন থেকে ছোট, অনের মান তো অন থেকে বড়, তার মানে কি গ কিংবা ঘর ভেতরে কিছু একটা হবে। তো আমি এটাকে √3 দিয়ে গুণ দেই, আচ্ছা √2 দিয়ে গুণ দিই, √2 দিয়ে গুণ দেওয়ার কারণে আমার অন আসতেছে, তার মানে এটাই অ্যান্সার। আমি এখানে কনসেপ্টটা কি বোঝাচ্ছি দেখো, আমি এখানে কনসেপ্টটা যা বললাম লাস্ট অ্যান্সারটা, √2 এর ভ্যালু যদি দেখি অনের থেকে বেশি, আর অনের ভ্যালু কি অনের থেকে বেশি, এখানে অ্যান্সারটা কি আসছে, অ্যান্সারটা আসছে 0.something, 0.7 সামথিং আসছে অ্যান্সারটা। 0.7 সামথিং যে অ্যান্সারটা আসছে, তার মানে অবশ্যই এটা হবে, না হলে এটা হবে। 1 ডিভাইডেড বাই √3 গুণ যদি মানে এইটার মানটাই তো ওখানে দিছি, এটারে আমি গুণ যদি দেই √3 দিয়ে, তাহলে কি যদি এইটা অ্যান্সার হয় তাহলে অন থাকবে,
এবং এখানে যদি 2 থাকে 2, তার মানে দেখে যদি √2 দিয়ে গুণ দিই কাটাকাটি গেলে 1 থাকবে। তো এই কনসেপ্টটা আমি ব্যবহার করি ক্যালকুলেটরের ক্ষেত্রে এবং এটা খুব হ্যান্ডি একটা কনসেপ্ট, ভালো কাজে করে, কাজের একটা কনসেপ্ট। তো এগুলো বিষয়ে একটু সময় দিতে হবে, আসলে একটু চালু হওয়ার জন্য একটু সময় দিতে হবে, তাছাড়া সম্ভব না। এখানে যেটা আছে, তো a প্লাস বি আছে, a তে কনভার্ট করতে হবে, এটা তো খুবই ইজি একটা টপিক, পাই মাইনাস এ হবে, পাই মাইনাস এ হইলে আমরা জানি দ্বিতীয় কনসেপ্টে থাকে, তো এই যে এটা হবে অ্যান্সার, শেষ। আশা করি বুঝতে পারছি, এটা ইজি। ভ্যালুর ম্যাথগুলো যখন বলে এটা আসলে সূত্র আছে, তো সূত্র দেখে করতে যাবে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর। এদিকে আসো, এটা সব ডিলিট করি আমরা। ওকে, তো কেমনে উঠাবা, সাইন বাটনে প্রেস করবা, দেন 75। না বুঝলে কিন্তু এই যে উপরের এই লেখাগুলো দেখবা, কারণ এগুলো হলো সেই বাটন যেগুলো আমি প্রেস করতেছি, ক্যালকুলেটর দেখে তোমরা প্রেস করতে পারবে, কারণ সবগুলো তার বলার থাকে না। সাইন আমি 15 দিলাম। এবার যদি আমি এর মানটা বের করি, তো √6/2 ডাইরেক্ট অ্যান্সার আছে, এই যে তোমাকে দিয়ে দিলাম। তো কসের ভ্যালু এত, এবং এটা হলো প্রথম চতুর্ভাগে, এই শর্তটা দেখে আমরা বলতে পারছি প্রথম চতুর্ভাগে, তার মানে মাইনাস কোনো অ্যান্সার গ্রহণযোগ্য হবে না। তো tan থিটার মান চাইছে, তা আমরা এগুলো দেখবো কেন, ক্যালকুলেটর সবসময় প্রথম চতুর্ভাগই ক্যালকুলেশন করে। তো যেহেতু আমি cos থিটা ইজ ইকুয়ালস টু এত, তো এটাকে আমি থিটা যদি আমি করি তো cos ইনভার্স হবে, আর ইনভার্স কোথায়, cos বাটনের উপরেই আছে, ঠিক আছে, cos বাটনের উপরে। আমি এটাকে বাদ দিই, ক্যালকুলেটরটা কেমনে উঠাবা, থিটার ভ্যালুটা শিফট দিবা, দেন cos বাটন, cos ইনভার্স এসে গেছে, তো 12 ডিভাইডেড বাই কত, 13 দিলা, এখন ইকুয়াল দিলা, এটা আসছে কি থিটার মান যেহেতু এত আসছে, এখন জাস্ট তুমি tan কোথায়, tan অ্যান্সারের ভিতরে সেভ আছে, তো অ্যান্সার দিলা 5/12, 5/12 কোথায় আছে, এই ক নাম্বারে 5/12। আচ্ছা, cos 2a এর সূত্র কোনটি, সূত্র মনে থাকলে থাকলো, না থাকলে ক্যালকুলেটরে কেমনে করবে আমি বলি। ধরো তোমার কাছে এর ভ্যালু, তুমি এই জায়গায় কত বসালা, এর ভ্যালু ধরো 30, তাহলে cos 2 × 30 হাফ আসছে অ্যান্সার, তাই না। তো এই প্রত্যেকটার ভেতরে তুমি এর ভ্যালু বসাও, cos 2 sin এর ভ্যালু 30 ছিল, বসাইছিলাম, স্কয়ার দেবো, এন্ড -1 মাইনাস হাফ আসছে, মানে এইটা হবে না, এইটা হবে না, তার মানে এটা হবে না। তারপর আবার sin এর ভ্যালু কত ছিল, 30, এটার স্কয়ার, মাইনাস cos এর ভ্যালু 30, এটার স্কয়ার, অ্যান্সার কত, -1/2, এটা হবে না। 1 মাইনাস এটা হবে, কারণ এটা আমার সূত্র, এটা আমার মুখস্থ, তাই বললাম। এর ভ্যালু কত, 30, তারপরে এটা হলো কত, স্কয়ার, হাফ আসছে, তার মানে কি এটা অ্যান্সার। তুমি এভাবে অপশন চেক করেও করতে পারো, কিন্তু এটা যেহেতু একটা সূত্র, উচিত তোমাদের মুখস্থ রাখা, এটা একটা সূত্র। যদি এটাও না পারো তাহলে তুমি যেভাবে কেবল শিখেলাম সেভাবে করতে পারো। তো আমার এটা মুখস্থ আছে, আমি জাস্ট অ্যান্সার দাগাই দেবো, sin a minus b is equals to sin a cos b minus cos a sin b, এই যে এটা খ নাম্বার হবে অ্যান্সার। তারপরে tan থিটার মান দেওয়া আছে, এবং এখন বলে দিচ্ছে থিটা সূক্ষ্মকোণ, মানে ক্যালকুলেটর যেভাবে ক্যালকুলেশন করে দেয় সেটাই আমাদের গ্রহণযোগ্য হবে, এবং sec থিটার মান দিচ্ছে। তো tan থিটার মান থেকে আমরা tan যেই মানটা বের করব, থিটার মানটা, সেটা এখান থেকে শিফট tan বাটন প্রেস করবা, tan ইনভার্স এসে গেছে, যেই মানটা দেওয়া আছে সেটা দিয়ে দিবা, এটা থিটার ভ্যালু যেটা অ্যান্সারে সেভ আছে। তো আমরা sec কে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই cos, এখানে cos বাটন, অ্যান্সার যেটা আছে সেটা তুমি দিয়ে দিলা 5/3, 5/3 অ্যান্সার খতে আছে, শেষ। 36 নাম্বার ম্যাথ। 36 এটা ডাইরেক্ট একটা সূত্রে যায়, কিন্তু আমরা সূত্র যদি নাও করতে চাও, তো সূত্রে গেলে আমি বলি এটা হলো পড়ছে sin a প্লাস b সূত্র, sin 30 ডিগ্রি হবে অ্যান্সার, sin 30 ডিগ্রি হবে অ্যান্সার, আমরা বুঝতে পারলাম। এখন তুমি যদি না বুঝো, তো এই যে ম্যানুয়ালি তুমি এভাবে ক্যালকুলেটরে বসিয়ে একটার পর একটা চেক করতে পারো। তুমি এখানে কেমনে বসাবা, ডাইরেক্ট আমি ডিলিট করি, তুমি sin 20 বসালা, দেন cos 10 বসালা, cos 10, দেন প্লাস cos 20, দেন sin 10, sin কত, 10, এই ইকুয়ালস টু হাফ আসছে না, sin 30 এর মানও হাফ, শেষ, অ্যান্সার শেষ। তো এটা হলো কি ত্রিভুজের সাইন সূত্র, এটা তো মুখস্থ রাখতে হবে, এটা কোনো ক্যালকুলেটর এক্স নাই রে ভাই, এটা মুখস্থ 2 আর হবে। tan 75 এর মান কত, ডাইরেক্ট ক্যালকুলেটর, tan 75 এর মান, তো tan দিবা, 75 দিবা, অ্যান্সার দিবা, এই যে 2 + √3, শেষ। তারপরে কি cos টু দি পাওয়ার 4 - এত। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার এটার সূত্রটা আমি বের করি নাই পরীক্ষার ভিতরে, এটা আমি ক্যালকুলেটর দিয়ে করছি, ওই যে অপশন টেস্টের মাধ্যমে, যেটা আমি বললাম কেবল। থিটার মান তুমি তোমার ইচ্ছা মতো নিবা, cos এবং sin এর ক্ষেত্রে কোনো মানই কি নয়, কি নয়, কোনো মানই হলো তোমার কি অসংজ্ঞায়িত নয়, তাই তুমি এখানে যে কোনো মান নিতে পারো। আমি ধরো 30 দিলাম, 30 পাওয়ার হলো 4,
পাওয়ার 4 দিলাম আর মাইনাস দিলাম সাইন 30 এবং পাওয়ার কত পাওয়ার 4 দিলাম ইজ ইকুয়ালস টু কত আসছে হাফ আসছে। এখন যেহেতু 30, তো এবার আমি দেখবো এর মান যেহেতু আমি মানে থিটার মান 30 নিচ্ছি, তো সাইন 2 ইন্টু 30 জীবনেও মিলবে না। cos 2 ইন্টু 30 মিলে যাবে, cos 2 ইন্টু 30 হাফ আসবে অ্যান্সার, হাফ আসছে। আর আমাদের উপরে যদি আমি যাই অ্যান্সারটা হাফ আসছিল cos 2 থিটা। এটা একটা সূত্র, মানে এটা সূত্রের দিকে যায়, কিন্তু এরকম সূত্র ডাইরেক্ট আমরা পড়ি নাই, তাই আমি এটাকে ইগনোর করে ক্যালকুলেটর দিয়ে করে দেখালাম। তো cos 15 মান, ঠিক আছে, cos 15 ডাইরেক্ট ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর cos 15 ইজ ইকুয়ালস টু এত আসছে, কিন্তু এখানে যে রূপটা আছে সেটা আসলে একটু ভীতিকর, একটু অন্যরকম। সমস্যা নেই, এখানে আমাদের অমূল্যদীয় একটা অ্যান্সার আনতে হবে। অমূল্যদীয় অ্যান্সারের ক্ষেত্রে এখানে যে অ্যান্সারটা আসছে এই অ্যান্সারটা একটু মনে রাখতে হবে, √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4। এটা খেয়াল রাখো, কিংবা হিস্ট্রিতে সেভ থাকবে ক্যালকুলেটর হিস্ট্রি। এখন তুমি অপশন টেস্ট করতে পারো একটার পর একটা। যেহেতু এখানে প্লাস মানে মাইনাসের যে কটা আছে বাদ যাবে, এটা বাদ এটা বাদ, এইটা হবে না হলে এইটা হবে, এই দুইটার মধ্যে একটা হবে। ঠিক আছে, এবার আমরা এই দুইটার মধ্যে একটা নিই। খ নাম্বারটা প্রথমে ইনপুট করি। আচ্ছা, √3 ডিভাইডেড হবে √2 এবং উপরে হবে কি প্লাস। আচ্ছা, রুট ক্লোজ করতে হবে, রুট ক্লোজ করার জন্য এই বাটনটা প্লাস অন হবে। কষ্ট দিলে হ্যাঁ এইটা আসে না, নিচে 4 হবে, এটা হবে না, তো গেল, মানে এটাও শেষ। এখন এটা হোক বা না হোক এটাই অ্যান্সার, এবং এটা হবে। আমি যদি দেখাই দিই √3 ডিভাইডেড বাই 2√2 এবং উপরে প্লাস হবে 1। দেখছি অ্যান্সার কিন্তু মিলছে। আর আমাদের অ্যান্সার কি ছিল, এই যে কিন্তু আমাদের অ্যান্সার ছিল সেটাই মিলছে। 40 গেল। এবার আমাদের আর 10টা আছে, মোটামুটি আর বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। সমস্যা নেই, 1.5 ঘন্টা হয়নি, সরি 1.5 ঘন্টা হয়নি, 1 ঘন্টা প্লাস হয়েছে, 1 ঘন্টা 1 মিনিটের মতো হয়ে গেছে। তো এই ম্যাথটা, এটা মানে এটা সূত্র আছে, এটা হবে sin 2a সূত্র আছে। যারা সূত্র পারো তাদেরকে স্বাগতম জানাই, কারণ তারা ফার্স্ট পারবে। আর যারা মনে করো যে বোর্ড পরীক্ষায় আসছে সূত্র পারি না, আমার পাস করতে হবে, আমি এটা কেমনে করবো, তো ডাইরেক্ট তুমি ক্যালকুলেটর বসাবা। থিটার মান তুমি যে কোনো একটা ধরবা, ধরো তুমি 30 ধরলা, এরকম একটা মান থিটার তুমি ধরবা যেটা সংজ্ঞায়িত। tan 30 মান কি সংজ্ঞায়িত, মানে মানটা আসে tan 30 এবং এখানে স্কয়ার √3/2 √3/2। এখন tan আমি এর মানটা কি ধরছিলাম, এর মানটা ধরছিলাম হলো 30, তো 30 ইন্টু 2 30, sin 30 এর মান তো কি হাফ হয় না। cos 30 এর মান যেহেতু 30 ইন্টু 2 কত হয় 60, cos 60 এর মান কত হাফ, মানে এটাও হবে না এটাও হবে না। sin 30 ইন্টু 2 √3 হয়, এটা হবে না, কিন্তু এটা কিন্তু হয়। শেষ। এভাবে আমরা টেস্ট করে বলতে পারি। তার পরবর্তী কোনো বাহুর ক্ষেত্রে, আচ্ছা এটা তো একটা সূত্র তাই না, যেখানে যদি যেই দুইটা বাহু থাকবে তার মধ্যবর্তী কোণ বিসি, এটা হবে অ্যান্সার, কারণ বিসি হবে তার মধ্যবর্তী কোণ এ, এর সাইন এবং হাফ। তুমি বাদ বাকিগুলো দেখতেই যাবে না যে কোনটা অ্যান্সার হতে পারে কিনা, একটা হয়েছে মানে একটাই হয়েছে। প্রশ্নদাতা এখন বুঝবে, কারণ তুমি সঠিকটা দাগান পারলো, শেষ। 43 নাম্বার, এটা আসলে একটা সূত্রটার অ্যান্সার হলো এই যে এটা হবে ক। এখন তুমি না পারো তো তুমি কেমনে চেক করবে, যে যেটা বললাম অমনি এর জায়গায় যে কোনো একটা র্যান্ডমলি তুমি দেবা, কোন দেবা একটা সংজ্ঞায়িত কোন, তারপরে ওই কোনটা দিয়ে তুমি যে কোনো একটা প্রত্যেকটা রাশির মান বের করবে, যেটা সমান হবে সেটাই অ্যান্সার। এই 44 নাম্বারটা ডাইরেক্ট ক্যালকুলেটর, সব নিয়ম একই। ত্রিকোণমিতির ক্ষেত্রে ক্যালকুলেটরের বিষয়গুলোতে হালকা একটু ট্রিকি হতে হবে, তাছাড়া এইটার কোনো আলাদা এরকম এত আলাদা কোনো মুড নেই। ডাইরেক্ট 0 হয়েছে অ্যান্সার, 0 অ্যান্সার, শেষ। সাইন পাই মাইনাস থিটা, এটা তো আমরা সবাই জানি, মুখস্থ জানি যে cos থিটা হবে। তাও যদি না পারো তো তুমি ওই যে ওভাবে তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে, ওভাবে তুমি র্যান্ডমলি অপশন টেস্ট করে ট্রাই করতে পারো। tan 45 প্লাস a tan এত গুণ ইন্টু এত মাইনাস এত ইকুয়াল টু কত, তো এর জায়গায় তুমি এই জায়গায় এখানে তারা বুঝছে যে তুমি এর জায়গায় যে কোনো একটা মান ধরে করলেই হবে, সমস্যা নেই, তাই না। এতের মান কত, কারণ এর কোনো মান এখানে দিয়ে দেয়, এটা কিন্তু অজ্ঞাত রাশি, এর কোনো মান এখানে দিয়ে দেয়, তো আমরা কি মানে কেমনে বুঝবো যে এর মানটা কত হলে অ্যান্সার গুলো মিলবে। তার মানে তারা ধরেই নিছে তুমি এর যে কোনো মানে এখানে বসাইতে পারো। তা আমি আমার ইচ্ছা মতো সূক্ষ্মকোণের মানগুলো বসাবো, এরকম একটা মান বসাবো জানি tan থিটার মানটা কি সংজ্ঞায়িত হয়। আমি tan 45 প্লাস 30 দিলাম, ইনটু আছে তো tan 45 মাইনাস 30 দিলাম, ইকুয়ালস টু 1 আইছে, তো 1 হবে অ্যান্সার।
এবিসি ত্রিভুজের কোসাইন সূত্র আমার, এবং কি আমি যে ক্যালকুলেটর দিয়ে করতেছি, আমি কিন্তু কোনো জায়গায় রাফ করা লাগতেছে না, সব মুখে মুখে এবং ক্যালকুলেটর। আর এটা ভাইবো না যে আমি কোনো বড় ক্লাসে বলি, আমি কিন্তু এইচএসসি 27-এর স্টুডেন্ট এবং ফার্স্ট ইয়ারে পড়তেছি বর্তমানে। আমি এগুলো জাস্ট শেয়ার করতেছি, ঠিক আছে? আমি ভাবতেছি তোমরা আমার ফ্রেন্ড, তোমাদের সাথে আমার শেয়ার করলে ভালো হয়। পাশে থাকবা সবসময়, এরকম শেয়ার করে থাকবো। তাছাড়া দেখো আমি ফ্যামিলি ভিডিও ছাড়ি, জাস্ট এনজয়েবল। কোসাইন সূত্র, তো কোসাইন সূত্র থেকে এখানে এটা আসছে। কোসাইন সূত্র মানে তো কোসাইন সূত্র আর কি, এ স্কয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা তো কোসাইন সূত্র তোমরা মুখস্থের বিষয়, কোসাইন সূত্র মুখস্থের বিষয়। তাছাড়া ক্যালকুলেটরে কোসাইন সূত্র তো এখানে কিছুই নাই। তা আমি একটু দেখি যে কোনটা হতে পারে অ্যান্সার। কোন এ, তাই না? কোন এ, তো এ এদিকে আসবে, ওটা এই যে গ হবে অ্যান্সার, কারণ এটা এদিকে পজিটিভ হবে, এদিকে নেগেটিভ হবে, 2ab গুণাকার হবে, শেষ, অ্যান্সার শেষ হয়ে গেছে। 47 নম্বর গ হবে অ্যান্সার। 48 নম্বর 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা ডাইরেক্ট সূত্র আছে cosec স্কয়ার থিটা, আমরা মানে এটা আমরা জানি। তুমি যদি না পারো তো এটা তো 19 এর সূত্র, না পারলে ক্যালকুলেটর ওই যেভাবে মানে টেস্ট করতে পারো। তো 39 নাম্বার কি, এটা সূত্র আছে cos a প্লাস b, এই সূত্র। তো cos 90 এর মান কত হয়? 0 হয়, তো 0 হবে অ্যান্সার। না পারলে তুমি তাও এখানে তুমি চেক করতে পারো, তুমি এইভাবে মানগুলোকে ডাইরেক্ট বসাও। তো cos 60 দেন cos 30, cos 30 মাইনাস sin 60 sin 30 ইজ ইকুয়ালস টু 0 আসছে অ্যান্সার। দেখ, যা বলবো তাই আসবে, কোনো কথা আছে? কোনো কথা নাই। এবিসি ত্রিভুজে কোন এর মান দেওয়া আছে, এবং এখানেও শুরুতে এ এবং এখানেও শুরুতে, তার মানে কি এটা এ কোনটা এই দুই বাহুর মধ্যবর্তীতে আছে। তো আমাদের এখানে সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থিটা। তো হাফ ইন্টু এবি হলো কত, মানে এবি এবং এসি যেটা আছে, আমি তো সূত্র বলছি মুখে, এবি গুণ হলো এসি সাইন থিটা, অর্থাৎ সাইন 60 এর মান 12√3 অ্যান্সার। তো এর মাধ্যমে আমাদের 50টা এমসিকিউ শেষ হলো, এবং আই এম 100% শিওর যে প্রত্যেকটা এমসিকিউ হয়েছে, কারণ আমি এই পরীক্ষা দিছি এবং এই পরীক্ষার আমি নাম্বারও পেয়ে গেছি। আমি এই জায়গায় মানে পরীক্ষায় নাম্বার আমার ভুল হয়েছে, পরীক্ষায় আমি নাম্বার পাইছি হলো কত, 50-এর ভিতরে না 50-এর ভিতরে পরীক্ষা হয়েছিল, তো 49 আসছে। একটা ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে? ওই যে ম্যাট্রিক্সের একটা দেখালাম না, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ হলে বি আগে আসে এ পরে যায়, ওটাই আমি ভুল করছি, ওটা আমি এ আগে দিছি বি পরে লিখছি। আশা করি তোমরা ক্লাসটা এনজয়েবলের মধ্যে এনজয় করছো, এনজয়েবল ছিল ক্লাসটা। আমি ভুল করছিলাম মেনলি, প্রশ্নটা হলো এই জায়গায় এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু, যে এটা আছে বি ট্রান্সপোজ এ, এটা আর জীবনে ভুল হবে না, এটা করছিলাম না। তো এটা না লিখে আমি এটাকে কি লিখছি, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, ক নাম্বার দাগাই দিছি, তো আমার ওই জায়গায় 1 নাম্বার কাটা গেছে, তাছাড়া আমি 49 দিছি। এটা সিকিউ অংশ ছিল, এটা সিকিউ অংশ ব্যাপার না। তো আশা করি ক্লাসটা ভালো মতো দেখছো, বুঝছো। আর যদি ইএস প্লাস এর ভিডিওটা লাগে এই 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 ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে, আমি হয়তো নতুন অঙ্ক দিতে পারি, কিংবা পরবর্তী প্রশ্নের উপর ভিডিও মানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। যদি এই রকম হ্যাক্স আরো লাগে তো কমেন্টে জানাইবা এবং আমি দিয়ে দেবো আশা করি। তো পাশে থাকো। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।